আজকে ব্লগের শুরুটাই একটা দারুণ সুখবর দিয়ে শুরু করছি। লাস্ট 6 মাসের মধ্যে এই প্রথমবার ওনারা বাড়ির জঙ্গল পরিষ্কার করছেন, যেটা নিয়ে কয়েকদিন ব্লগে আমি এত বেশি আলোচনা করছিলাম, কারণ বিশ্বাস করো সত্যি আর তিষ্ঠতে পারা যাচ্ছিল না। বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, কখনো সাপ ঢুকে আসছে, কখনো শামুক ঢুকে আসছে, কখনো নেউল ঢুকে আসছে, সে এক বিদিকিচ্ছিরি অবস্থা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন 9টা বাজে, অলরেডি মিস্টার বিশেষ বেরিয়ে গেছেন, আর আজকে শুরু হয়েছে পাশের বাড়ির সুন্দরবন উঠেছে। আজকে সব কাটা পড়বে, আশা করা যায় যে সুপুরি গাছ, কাঁঠাল গাছ সবই যাবে, যেটা গাছ কাটার পক্ষে ভীষণ ভীষণ ভালো আর ভীষণ ভীষণ প্রয়োজনীয়। কারণ এই বর্ষা, স্যাঁতস্যাঁতে বৃষ্টি, শ্যাওলা, এর মধ্যে সুপুরি গাছ কাটা কিন্তু ভীষণ কষ্টের কাজ। নারকেল গাছ কাটা খুব ইজি, কিন্তু সুপুরি গাছ যেহেতু খুব লিকপিকে, সুপুরি গাছ ভীষণ দোলে। কালকে রাতে বাড়িতেই বানিয়েছিলাম মটর পনির, আর এই মটর পনিরের পনিরগুলো দিয়েছিলাম রোস্ট করে, যেটাকে আমি আগে থেকে হলুদ, গরম মশলা, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর সেটা রোস্ট করে ঘুগনিতে অ্যাড করি, দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। সৌম্যর এত ভালো লেগেছে যে সৌম্য কিন্তু 10খানা লুচি খেয়ে নিয়েছে, আর তাতে আমার ময়দা কম পড়ে গেছিলো। আমি তো অল্প বানাইছি, আমি জানি আমি, সৌম্য, সৌর্য তিনজনই খাবো, তো ওই 24টা মতো বানিয়েছিলাম, ব্যাস আমাদের হয়ে গেছে। কিন্তু মিস্টার বিশেষের টিফিনের জন্য রাখবো ঠিক করেছিলাম, সেটা সকালবেলা তাই জম্পেশ করে ময়দা মেখে মিস্টার বিশেষকে 8খানা লুচি করে দিলাম। একটু শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু চানাচুর, একটুখানি লেবু মিস্টার বিশেষকে দিয়ে দিলাম, ওইভাবেই খাবে। আর তার সাথে সাথে ছাতু খেয়ে গেছে অফিসে। এখন এখানে কাটাকুটি হচ্ছে, আমি আর সৌর্য মিলে এটাই দেখছি। ও বান কোথায় এসে পড়েছে দেখো। আমি আর সৌর্য ভাগ্যিস বাইরের দিকে নেই, অবস্থাটা দেখো, মানে ঝড় হলে এটা ঠিক এইখানেই ভেঙে পড়তো। দেখেছো দেখেছো, আমাদের বাড়িতে এসে পড়েছে। কি করে পড়লো মা? উপর থেকে কেটেছে, আরও একটা কাটবে এখন। হ্যাঁ, ভেতর থেকেই দেখতে হবে তোমাকে। গেছিলাম একটু মামুনিকে দেখতে, মামুনির শরীর কেমন আছে। ওরা অ্যাকচুয়ালি বুদ্ধিমানের কাজ করেছে, ওরা বলেছে যে মেশিন দিয়ে রাস্তা নয়, শাবল, গাঁইতি এগুলো দিয়ে করুন। গায়ের জোর আর কতটা, থেমে থেমেই কাজ করেছে, তাতে মামুনির কোনো অসুবিধা হয়নি। এখন মামুনি সম্পূর্ণ সুস্থ আছে, আমারও মনটা ভালো। মামুনি আবার বৌদিকে বলেছি, আমি ঠিক বুঝতে পারিনি, আমার চোখে জল ছিল, কে একটা আমার চুমু খেয়ে গেল। মা বৌদি বলেছে, আমি তো খালি জিনিয়াকেই ঢুকতে দেখেছি, ওই চুমু টুমু যদি খেতে হয় জিনিয়াই খেয়েছে, আর কেউ খায়নি। হ্যাঁ, আমি তোমার চুমু খেয়ে গেছি। তাহলে যা, রেডি হয়ে গেছে, সবই রেডি। দেখেছিস, ভাই ডাকলো বলে আজকেও তুই পড়াতে যেতে পারলি। তোমার ওপরে কি কাজ আছে বলো তো? তুমি 3টে প্ল্যান্টারে মাটি ভরবে, আর একটা গাছকে বাঁধতে হবে। এই যে দড়ি, গাছটাকে বেঁধে দিতে হবে। এই আগের দড়িটা ছিঁড়ে গেছে, এই লেটকে পড়ে রয়েছে, এটাকে বাঁধবো। ও বাবার দিকে বৃষ্টি হবে, প্রচুর মেঘ। দেখুন খালি কি মেঘ করেছে, তবে খুব হাওয়া দিচ্ছে। আমাদের এখানে কতটা হবে জানি না, শিয়ালদা টিয়ালদা এইসব দিকে কিন্তু বৃষ্টি হবে, প্রচুর মেঘ। বেঁধে দাও, বাঁধতে পারো? বেঁধে দাও, ওইটার সঙ্গে বেঁধে দাও। এই মাধবীলতা গাছটা আমার খুব প্রিয়। আমাদের বাড়ির, মানে আমার বাপের বাড়ির গেটের ওপরে মাধবীলতা গাছ ছিল, এবং তখন আমি এটাকে মাধবীলতা বলে জানতাম না, এটাকে আমি মধুমালতী বলেই জানতাম। এখনও অবধি কিন্তু সকলেরই কনফিউশন হয় যে এটা মধুমালতী না এটা মাধবীলতা। এটা অনেকেই মাধবীলতা বলে, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে মধুমালতী। এটা কিন্তু ভীষণ ভালো একটা গাছ। যারা গেটকে ডেকোরেট করতে চান তারা লতানে, অ্যালামুন্ডা, বোগেনভিলিয়ার পাশাপাশি এটাও কনসিডার করতে পারেন। এটাতেও কিন্তু খুব সুন্দর লাগে। জল জমেছে? ওদের ছাদে তো নেই, জল বেরোনোর জায়গা নেই, ওই জন্য জল জমে গেছে। আবার রোদ উঠলে শুকিয়ে যাবে। সূর্য, কত সুন্দর একটা ফুল হয়েছে দেখ, একটা জবা ফুল হয়েছে, টগর ফুল হয়েছে, করবী ফুল হয়েছে। আহ কি দারুণ লাগছে। এই ব্যাকগ্রাউন্ডে এইরকম একটা জবা দেখার মতো লাগছে, দারুণ। এই হচ্ছে অ্যারাবিয়ান জেসমিন। এটা নিচে থাকাকালীন একটাও ফুল দেয়নি, এখন প্রচুর ফুল হয়, প্রচুর। এই গাছটা একটা আমি ওই ওপরের বারান্দায় রাখবো, আর একটা আমি নিচের গ্যারেজের
রাখবো, নিচের গ্যারেজের মানে গ্রিলটা, সেই গ্রিলটায় রাখবো। এটা হচ্ছে পার্পেল হার্ট, কি সুন্দর কালারের ফুল হয়, এটা রাখবো। 3টে টব নিয়ে এসেছি, দেখি ওপর থেকে কি কি গাছ নিয়ে যাওয়া যায়। অনেকগুলো কলকেও ফুটেছে, এই যে এখানে একটা কলকে ফুটেছে, এইখানে একটা, যেহেতু মেঘলা পুরোপুরি ফোটেনি, একটু সময় নেবে। এই একটা 3টে কলকে ফুটেছে, শিব ঠাকুরের চিন্তা নেই। দেখুন ওপর থেকে এখন কতটা পরিষ্কার লাগছে নিচটা, কি ভূতের বাড়ি করে রেখে দেয়। কেউ বলবে এটা একটা হেডমাস্টারের বাড়ি। এই যে আমি এসে গেছি আমার বদনাম সার্থক করতে। মিস্টার বিশ্বাস আমায় চাষি বলেন, তুমি একটু চাষি চাষি হয়ে গেছো। সেটাই করছি, বারান্দা বাগানের জন্য 2টো টব রেডি। গিয়েও সৌর্য আর ডাকলো বলে দীপ পড়তে যেতে পারলো। সৌর্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটা দেখছে, কাঁঠাল গাছ কাটছে। ডিসব্যালেন্স হয়ে যেত। তুমি এত কথা কোথা থেকে শেখো মা? এটা বারান্দায় নিয়ে গিয়ে রাখো, যাও। হ্যাঁ একটু হেভি আছে নাকি? আচ্ছা যাও, বারান্দায় নিয়ে গিয়ে রাখো। আর খুব ইচ্ছে ছিল যদি এই চাঁপাটার একটা ডাল পেতাম আমি করতাম, দিলই না। দেখুন কিছুই না, ফুলও ইউজ করে না, একটু ডাল দিতে কি অসুবিধা, কিন্তু দেবে না। এমন অখাদ্য লোক আমি জীবনে দেখিনি। দীপকে বললাম খেয়ে যা, তাড়াহুড়োতে একটা আম খাবে, খেতে বললাম যে তাড়াতাড়ি যখন একটা আম খেয়ে চলে যা, এসে আবার ভাত খেয়ে নিবি। বলছে আমি কিছুই খাবো না, তোমরা আমায় এতক্ষণ ডাকোনি কেন, এইসব বলে রাগমাগ করে চলে গেল। সূর্যকে পড়িয়ে নামতে নামতে অনেক দেরি হয়ে গেছিল, কিন্তু ওই সর্বঘাটে কাঁঠালি কলা হতে গেলে সবকটা ঘর প্যাচ তো করতে হবে, ব্যাপারটা অনেকটা সেই রকম। যাই হোক, রান্নাবান্নাও অনেকটা মিটিয়ে এনেছে। এখন বাজে 1:15। সূর্যকে পড়াতে পড়াতে দেখি দীপের যিনি ফিজিক্সের স্যার, উনি মেসেজ করেছেন যে আমার একটু ফোন করুন। 10:54, আমি মেসেজ দেখেছি 11:20। যাই হোক মেসেজ করেছেন, আমি আবার ফোন করলাম, বললেন না আমি এমনি জিজ্ঞাসা করছিলাম যে সৌম্যদীপ আজকে পরীক্ষা দিতে আসছে কিনা। আজকের পরীক্ষাটা দেওয়া খুব দরকার ছিল, এই যে পরিষ্কার করে দিয়েছে, পরীক্ষাটা দেওয়া দরকার ছিল, ভাবছিলাম আসবে না, ওই জন্য আপনাকে ফোন করেছিলাম। না গেছে, গাছপালা কেটে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে, সবই ঠিক আছে, কোনো কিছু নেই, আমাদের কোনো আপত্তি এখন আর নিয়ে করার জায়গা নেই। তবে একটা আপত্তির জায়গা এখনও রেখে দিয়েছে, এই যে এই গাছটা রেখে দিয়েছে। এই গাছটা যদি একটু ছেঁটে দিত তাহলে ভালো হতো, তবে এই গাছটার পাতা খুব একটা পড়ে না, আর এই গাছটা থাকলে সেরকম কোনো অসুবিধাও নেই। আমরা একটু ছেঁটে ছুঁটে দেবো এদিকটা, তাহলেই ঠিক হয়ে যাবে। এই গাছটা একেবারে ছেঁটে দিতে পারতো, এই গাছটা একদম ছেঁটে ছুটে দিলে ভালো হতো, নিচের দিকে করে ছেঁটে দিলে একদম ওরা নিয়ে এসেছিলো যেহেতু একেবারে পরিষ্কার হয়ে যেত। আর আজকে আরেকটা চ্যালেঞ্জ শুরু হবে, আজকে হচ্ছে এখানে যারা বাস্তুহারা হয়েছেন তারা এবার আমার রান্নাঘরে হামলা করবেন। মানে যারা যারা এখানে আছেন, যত শামুক, মানে পোকা মাকড়, মাছি মশা কীট পতঙ্গ যারা এখানে কলোনি বানিয়েছিলেন, এই যে তারা সব এবার আমার রান্নাঘরের জানলা দিয়ে আমার রান্নাঘরে হামলা করবেন। এই গাছটা রেখেছে, সে রাখুক গে, ওই দিকে একটা সুপুরি গাছ রেখেছে, বাকি সবই ছেঁটে দিয়েছে। তাহলে চলুন, এখানকার কাজ শেষ, রান্নাও মোটামুটি শেষ। লাল শাক ভাজা আছে, ডাল হয়ে গেছে, ভাতের মধ্যে আলু আর পেঁপে ভাতে দিয়েছি, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলুটাকে মাখবো, আর পেঁপে ভাতেটা এমনি থাকবে, তার সাথে ওই ডিমের অমলেট করে কারি করছি। সৌম্য অনেকদিন বলেছিল, তার সাথে একটু ভাজাও করতে হবে। কাল দুপুরে পাঁপড় ভাজা খাওয়াইনি, সেই জন্য লুচির সঙ্গে রাত্রিবেলা ওরা পাঁপড় ভাজা খেয়েছে, আজকে আলু ভাজা করে না খাওয়ালে হবে না, হয় আলু ভাজা নয় বেগুন ভাজা, কিছু একটা খাওয়াতেই হবে আজকে। দেখা যাক কি হয় না হয়। সব সময় এইসব কার্টুনগুলো চালিয়ে রাখবে, সৌর্য কিন্তু দেখবে না। সৌর্য কি করছে সেটা একটু দেখো, এই যে নেচে বেড়াচ্ছে। এখন ক্যামেরাটা যেই করেছি অমনি এখন দেখার ভান করছে, এই সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উঠছে আর নামছে। আমি আগে থেকে দাঁড়িয়েছি না, সর 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 সর, দরজাটা খোল, চলে আসছে। এই এদের বাড়ি পরিষ্কার হয়েছে, এখন সব আমার গন্ডগোল হবে। মিয়াও না ট্যাও, দেখেছেন কি সব জিনিস ঢুকছে বাড়িতে। তো রান্নাবান্না কমপ্লিট, সৌর্য এখন কার্টুন দেখছে, দীপ এখন এসে স্নানে ঢুকলো। ওদের অ্যাকচুয়ালি আজকে পরীক্ষা ছিল, হ্যাঁ সেই জন্যই স্যার ভেবেছেন যে
কি জানি নম্বর কত পাবে কি পাবে না সেই ভয়ে হয়তো স্টুডেন্ট আসলো না, ওই জন্যই স্যার ফোন করেছিলেন। ভালোই নাম্বার পেয়েছে, সেকেন্ড হাইয়েস্ট নাম্বার হয়েছে। তো যাই হোক, এখন এই যে কার্টুন তো চলছেই, কিন্তু কার্টুন কে দেখছে এইটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, নেই, তার টিভির কোনো নেশা নেই, সে নেই, এই ঘরের মধ্যেই সে নেই। এইবার যদি আমি বলি টিভিটা বন্ধ কর, দৌড়ে চলে আসবে। ওই দেখুন, ওই দেখুন, এই দেখুন, এরকম আসবে, 2 মিনিট দেখবে, পালিয়ে যাবে। এখন তো রান্নাবান্না আমি কমই করি, তবে গরমের ছুটি বলে তবু একটু করছি। এরপরে আবার স্কুল শুরু হয়ে গেলে আবার রান্না কান্না কমেই যাবে। কিসের শব্দ? ও মা, দেখতে দেখতে বৃষ্টি নেমে গেছে। এ আবার কি? পাগলাটে খ্যাপাটের মতো বৃষ্টি হচ্ছে, শুধু টিনের চালে শব্দ হচ্ছে। উঠোন কিন্তু পুরো ভেজেনি, এই দেখো, মানে একটা ওই যেটুকু মেঘ সেইটুকুই বৃষ্টি হবে, খুব একটা বেশি বৃষ্টি হবে না। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যিনি বসে রয়েছেন উনি একটি লক্ষ্মী পেঁচা। এই যে আমার মাথার উপর দিয়ে এই মাত্র উড়ে গিয়ে ওইখানে বসলো, ধপধপে সাদা। কত মেঘ দেখেছিস আকাশে, কত মেঘ। কি হলো? এখন তো পড়াশুনো, কাকার বাড়িতে যেতে দিলাম না, কাকা নেই, এই আম্মা নেই, আম্মা ঘুরতে গেছে আর কাকা ঘুমোচ্ছিল। কোথায় গেল? শোনো, তুমি তো একটু বড় হয়েছো, তাই তোমার নর্মাল ইউটিউব থেকে তোমায় বের করে দিয়েছে। বলছে বড় বাচ্চাদের জন্য ইউটিউব নয়, এই যে যারা একটু বড় হয়ে গেছে, 5 ইয়ার্স হয়ে গেছে, তাদের জন্য ইউটিউব কিডস। নর্মাল ইউটিউব তোমাদের জন্য নয়, তোমাদের হচ্ছে ওটা হচ্ছে একদম বেবিদের জন্য। নর্মাল ইউটিউব হচ্ছে একদম বেবিদের জন্য, যারা হামাগুড়ি দিয়ে হাঁটে তাদের জন্য। আর এটা হচ্ছে 5 ইয়ার্স হয়ে গেলে তখন তাদের দেখানো হয় ইউটিউব কিডস। এটাতে তুমি তোমার পছন্দিদা জিনিস পাবে। ফেভারিট ভিডিও? ইয়েস। What do? এর মধ্যে কোনটা কোনটা তোমার ভালো লাগছে সেগুলো দেখো। এটা কি? এই গান হয় এটা। ও, এটা গান হয়। আগেও একবার সৌর্যকে আমি ইউটিউব কিডস ইনস্টল করে দিয়েছিলাম। কি জানি কেন কি করে সৌর্য সেটা ধরে ফেলেছিল, মানে হয় ওর বাবার কথা থেকে নয় দাদার কথা থেকে কিছু একটা আঁচ করে ধরে ফেলেছিল। আর ইদানিং দেখছি ইউটিউব দেখে দেখে ও সমস্ত গেমসের ভিডিও, রোবলক্স, তারপর এরকম কিছু গেমস আছে, সবের নাম আমি জানি না, সেইগুলো দেখছে, প্লাস রিলস দেখছে, শর্টস দেখছে। তো আমি ভাবলাম আরও একবার ট্রাই করে দেখি, সেই জন্য আবার প্রায় 1-1.5 বছর পরে আজকে দুপুরবেলা বসে আমি ইউটিউব আনইনস্টল করে ইউটিউব কিডস ইনস্টল করে দিয়েছি। এতে ওর ইংলিশটাও পোক্ত হবে, আর ও এমন কিছু দেখবে না যাতে বাচ্চাদের কন্টেন্ট নয় সেরকম কিছু। তো এবারেও আশা করব, ওদের আগে বলে দেবো যেন ওকে কোনো রকম হিন্ট না দেয়। ইউটিউব শুধু দেখলে কি হচ্ছে, হিন্দিতে খুব পোক্ত হচ্ছে, আর ইউটিউবটা যেহেতু জেনারেল সমস্ত পাবলিকের জন্য, সেই কারণে কি হচ্ছে যে ও এমন কিছু হিন্দিতে ইংলিশে এমন কিছু ভাষা শিখছে যেগুলো শেখার প্রয়োজন নেই। তো ওই কারণে ইউটিউব কিডসটা দেওয়া, ইংলিশ হিন্দি বাংলা যেটা ইচ্ছে শিখুক, কিন্তু কিডস অনলি শিখুক। তাই ওকে বলা হয়েছে, ওর যেহেতু বার্থডে সামনে আসছে, ওখান থেকে জানতে পেরেছে যে ওর বার্থডেও 5 ইয়ার্স হয়ে গেছে, ওই জন্য ওকে আর ছোটদের ইউটিউবে রাখা হয়নি, ওকে বড়দের ইউটিউবে দেওয়া হয়েছে। মানে প্রপার ইউটিউব বলা হয়েছে যে প্রপার ইউটিউবটা হচ্ছে যারা হামাগুড়ি দেয় তাদের, আর এটা হচ্ছে বড়দের, মানে 5 ইয়ার্স অনওয়ার্ডস এই ইউটিউব ইউজ করে। হার্ডলিও কেজি 2 অবধি ইউটিউব ইউজ করতে পারবে ইউটিউব কিডস, তারপর পড়ার চাপই এত বেড়ে যাবে তখন আর এসবের প্রয়োজনই থাকবে না। তো সেই জন্যই এরকম বলে বুঝিয়ে দেওয়া। সবাই জানো যে আবার কোভিড বাড়ছে, তো এই সময় থেকেই আমরা সবাই মানে মাস্ক ইউজ করছি। এটা আমরা লাস্ট ইয়ার এনে রেখেছিলাম, যদি লাগে, কিছু ইউজ হয়েছিল। আর হসপিটালে যখন যাতায়াত করেছেন মিস্টার বিশ্বাস বেশ কিছু ইউজ করেছেন। তবে এটা হচ্ছে ওই অ্যাপেলোর লাইট ডিসপোজেবল ফেস মাস্ক ট্রাইপ্লাই, হ্যাঁ, তো এইটাই আমরা ইউজ করছি। এর মধ্যে অনেকগুলো আছে, এটা আজকে আবার বের করলাম, তার কারণ হচ্ছে সৌম্য পড়তে যাচ্ছে, ওকে এখান থেকে একটা করে বের করে দিলে ও বেশ একটা করে মাস্ক ও একা যদি ইউজ করে ওর একটা উইক চলে যাবে। জানো এই জিনিসটা কি? হ্যাঁ, এটা কিন্তু নাক থেকে মুখ থেকে কখনো খুলতে নেই,
রাস্তায় বেরোলেই এই জিনিসটা পরতে হবে, মানে স্কুলে যাবে এটা পরে, আবার স্কুল থেকে যখন ফিরবে এটা পরবে, ড্রয়িং স্কুলে যাবে যখন এটা পরে থাকবে সারাক্ষণ, এটা পরেই ড্রয়িং করবে, এটা পরেই বাড়ি আসবে, খুলতে কিন্তু পারবে না, ঠিক আছে? এখন তো আবার কোভিড ফেলছে, তুমি তো জানোই। হ্যাঁ, তুমি যখন জন্মেছিলে তখনও কোভিড ফেলে ছিল, আর অনেক লোক মারাও গেছিলো, স্টারও হয়ে গেছিলো। ওই জন্য আমরা আগে থেকে প্রিকশন নেব। হ্যাঁ, বাইরে বেরোবো না, কিন্তু যখন বেরোবো মাস্ক ইউজ করব, ঠিক আছে? দাদা এই যে পড়তে যাচ্ছে, পড়তে গেলে মাস্ক পরতে হবে দাদাকে। হুম, ওকে বলেছি পিঙ্ক মাস্কটা বেবিসদের, এটা ও নেবে, আর আমাদের সকলের বড়দের মাস্ক এই যে এইটা। তো আবার আমরা শুরু করতে চলেছি, তোমরাও একদম সাবধানী, ঠিক আছে? সাবধান হয়ে যাও, আবার ইউজ করতে শুরু করে দাও। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:45, মিস্টার বিশ্বাসের বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করতে আজকে প্রায় 12টা বাজবে। আজকে 11টা অবধি দ্বীপের পড়া, তাই আমার আর সৌর্যের হয়ে গেলেও মিস্টার বিশ্বাস আর সৌমের খাতা আজকে এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার নয়, কিন্তু আমি তো আমার খাতাটা বন্ধ করবই। তো রান্নাবান্না চলছে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে লাল লাল করে আলু সেদ্ধ মেখেছি, পেঁপে দিয়ে করেছি মুসুরির ডাল, আর তার সাথে একদম মাখা মাখা কাই ডিমের কারি। তো এই দিয়ে আজকে আমরা ডিনারটা শেষ করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। Check the mic and make sure it sound right, boys.